হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি আর মা দুজনে মিলে টিভি দেখছিলাম। এই সময় বাইরের থেকে বর কিনে নিয়ে এলো চিকেন পকোড়া আর সঙ্গে চাটনি। তো আমি চাটনিটা বের করে নিচ্ছি একটা বাটিতে, তারপর তিনজনে মিলে আমরা খাবো। বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়া হলে এইসব গরম গরম ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া এখানে খুব বেশি খাওয়া হয় না, তো মাঝে মাঝে এইসব ঝাল ঝাল খাবার খেতে কিন্তু দারুণ লাগে। তাই বর তিনজনের জন্য অনেক দিন পর এইসব খাবার নিয়ে এলো। দেখেই তো খেতে ইচ্ছে করছে, জানি না খেতে কেমন হবে। তো খেয়ে দেখলাম, কিন্তু খুব মুচমুচে ছিল আর খুব টেস্টিও ছিল। এখন বৃষ্টিটাও বন্ধ হয়েছে আর তিনজনে মিলে চিকেন পকোড়া খাওয়ার পর সামনে একটা মেলা বসেছে, ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো হঠাৎই এই সিদ্ধান্ত নিলাম, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। মেলাটা কিন্তু অনেক দিন ধরেই বসেছে, কিন্তু আমাদের তিনজনের যাওয়া হয়নি। তো আজকে তার জন্যই যাব। আর বেশিক্ষণ থাকবো না, কারণ বরের ডিউটি আছে সকালে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসবো। তারপর তিনজনে মিলে রেডি হয়ে চলে এসেছি। তো এই জায়গাটাতে মেলা বসেছে আর আমরা তিনজনে মোটরসাইকেলে এসেছি। বর কোয়ার্টারের যে ড্রেসটা পরেছিল সেটা পরেই চলে এসেছে, আর আমি আর মা মিলে হালকা সাজুগুজু করে চলে এসেছি। তো এখন আমি আর মা যাচ্ছি মেলার দিকে। যদিও খুব বেশি সাজুগুজু করিনি, হালকা লিপস্টিক লাগিয়েছি আর চোখে কাজল লাগিয়েছি, ওটা আমার অভ্যাস। তো বাকি আর কিছুই সাজিনি, চুলটা একটু ঠিক করেছি জাস্ট। তারপর দেখো মেলায় পৌঁছে গেছি। মেলাটা কিন্তু খুব বড় নয়, ছোটোখাটো একটা মেলা। রাস্তার ওপাশ থেকে দেখে মনে হচ্ছিল মেলাটা হয়তো অনেকটাই বড়, কিন্তু ভিতরে আসার পর বুঝতে পারলাম যে মেলাটা খুব বেশি বড় নয়। গোটাকে তো দোকান বসেছিল, তবে কম বেশি সব রকমেরই দোকান ছিল। তো এই দেখো দোকানগুলো। তো মেলা ছোট হোক বা বড় হোক, তো মেলায় এসেছি তো খুব আনন্দ হয়েছে, কারণ অনেক দিন মেলাতে আসাই হয়নি। সেই দুর্গাপুজোর সময় মেলাতে এসেছিলাম। দোকান যেমনই থাক না কেন, চড়ক সব ধরনেরই আছে, বড়দেরও আছে আবার ছোটদেরও আছে। আর এইসব খেলনার জিনিসগুলোও ছিল বাচ্চাদের খেলার জন্য। তারপর কিছু জিনিস কেনার জন্য আমরা দোকানে এলাম। তো এখানে বেশি কিছু কেনা হয়নি, কারণ এখানে প্রচুর দাম ছিল আর আমাদের ওখানে অনেক সস্তা। কিন্তু যাই হোক, তারপরে এই শুকনো খাবার কেনার জন্য আমরা এলাম। ওখানের মেলা তো অনেক দেখেছি, কিন্তু এখানের মেলা তো সব সময় দেখা হবে না। বরের যতদিন এখানে পোস্টিং আছে ততদিনই হয়তো এখানের মেলা দেখা হবে, সেই জন্যই বিশেষ করে আসা তিনজনে মিলে। তারপর গেলাম ব্যাগের দোকান, তো ব্যাগ কেনার জন্য। তো এই ব্যাগগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু দামও ছিল প্রচুর। তারপর আমরা আইসক্রিমের দোকানে এলাম আইসক্রিম বা কুলফি খাওয়ার জন্য, কিন্তু আমরা আইসক্রিম খেলাম না, কুলফিই খেলাম তিনজনে মিলে। যেহেতু চিকেন পকোড়া বাড়িতে খেয়ে এসেছি, তাই বিশেষ খাওয়ার চাহিদা ছিল না, তাই আমরা শুধু কুলফিই খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তারপর দেখলাম এদিকে একটা স্টেজ করা আছে, তো ওখানে গান নাচ হচ্ছে। তো আমরা নাচ দেখার জন্য, আমার ছোটোবেলা থেকে এইসব অনুষ্ঠানে গান শুনতে বা নাচ দেখতে খুবই ভালো লাগে। নাচ গানের সামনে এলাম, ইন্টারেস্ট ছিল, কিন্তু কোনো কিছুই শেখা হয়নি। ছেলেটা নাচ করার জন্য অনেক কারণও আছে। তো যাই হোক, যেহেতু নিজে শিখতে পারিনি, তাই অন্যেরই দেখে মনটা ভরিয়ে নিচ্ছি। তারপর মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর কি নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা ফোন রাখার জন্য নিয়ে এসেছি, এটা মায়ের জন্য, আর 100 টাকা নিয়েছি। আর এদিকে দেখো পপকর্ন নিয়ে এসেছি, এই হালকা ফুলকা জিনিসই নিয়ে এসেছি। যেহেতু চিকেন পকোড়া আর আইসক্রিম খেয়ে পেট ভরে গেছিলো আর বিশেষ খাওয়ার চাহিদা ছিল না, আর এই
হেয়ার বেলটা নিয়েছি। তো এটা আমার ভাসুরের মেয়ের জন্য, আমার তো খুব সুন্দর লেগেছে। এটা 50 টাকা নিয়েছি। সামনে জন্মদিন, তাই জন্য এটা নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।